হ্যালো। আজ যে ভিডিওটি হতে চলেছে সেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস ডাব্লিউবিপি পুলিশ সার্ভিস ডাব্লিউবিপির আপকামিং 2024-এর এক্সাম পার্সপেক্টিভের উপরে অলি ঠিক প্রিভিয়াস ইয়ার 2005 থেকে আপ টু 2023 পর্যন্ত অনলাইন রিভিশন করবো সাবজেক্ট ওয়াইজ। তো আজকের আমাদের এই ভিডিওর অ্যাপ্রোচ হলো পার্ট 1। এখানে আমরা 2023 থেকে 2016 পর্যন্ত এই কয়েকটা বছরের, আশা করি 5 বছর হবে হয়তো, 5 বছরের হিস্ট্রি যাবতীয় কোশ্চেন্সগুলোকে আমরা রিভাইজ দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটা কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? সেটা 1907 সালে হয়েছিল। রাসবিহারী ঘোষ তখন এই 1907 সালের অধিবেশনে সভাপতি ছিলেন। পরবর্তীকালে 1916 সালের লখনৌ অধিবেশনে এদের মধ্যে আবার প্যাচআপ হয় এবং সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অ্যানিবেশন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় 1556 সালে 5ই নভেম্বর, এবং এখানে আকবরের মোগল বাহিনী এবং হিন্দু সেনাপতি হিমু তার সেনাবাহিনীর মধ্যে প্রথম যুদ্ধ এটা সম্পন্ন হয়। এবং এই যুদ্ধে জয়লাভ করেছিল আকবরের তখন বাবা অর্থাৎ হুমায়ুন মারা যাওয়ার পরই এই ঠিক যুদ্ধটা হয়, ঠিক দিল্লির ঠিক মসনদ দখল করা নিয়ে। এই টপিকের মধ্যে কিছু এক্সট্রা জিনিস আছে, যেমন বলা হয়েছে যে প্রথম যুদ্ধ অর্থাৎ পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে 1526 21 এপ্রিল, আর পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল 14 জানুয়ারি 1761 মারাঠা এবং আহমদ আবদালির মধ্যে। এই যুদ্ধে পরাজয়ের পর মারাঠাদের মধ্যে ভারত জয়ের স্বপ্ন চিরতরে বিনষ্ট হয়। একদম। কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়? সেটা 1971 সালে 26শে মার্চ, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আমির খসরু কতগুলো শাসকের দরবারের সাথে ঠিক যুক্ত ছিলেন? তিনি দিল্লি সুলতানের শাসনের 7 জন শাসকের সাথে যুক্ত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বলবন মোহাম্মদ, কায়কোয়াবাদ, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মোবারক শাহ, গিয়াসউদ্দিন তুগলক। আমির খসরুকে ভারতের তোতাপাখি বলা হয় এবং তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র উদ্ভাবনের সাথে যুক্ত, যেটা আমরা পরে জানব। পেশোয়া পদের অর্থ কী? পেশোয়া পদের অর্থ হলো প্রধানমন্ত্রী, এবং প্রথম পেশোয়া ছিলেন বালাজি বিশ্বনাথ, শেষ হয়েছিলেন দ্বিতীয় বাজিরাও। চিতর কোন রাজপুত রাজ্যের রাজধানী? চিতর ছিল মেবারের রাজধানী ছিল চিতর, যেটাকে আকবর কখনো জয় করতে পারেননি। 1567 সালেও তিনি আক্রমণ করেছিলেন, সেখানেও তিনি ব্যর্থ হন, কিন্তু তিনি চিতর জয় করেছিলেন, কিন্তু মেবার জয় করতে পারেননি। আর 1576 সালেও হলদিঘাটের যুদ্ধে তিনি ঠিক রানা প্রতাপ সিংহকে পরাজিত করলেও তিনি মেবার জয় করতে পারেননি। তো বর্তমানে এই মেবার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় রয়েছে, এবং রানা কুমার প্রসাদ এই দুর্গে প্রাচীনতম স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে পড়ে। মারাঠা এবং কেশরী পত্রিকা সম্পাদনা করতেন বালাগঙ্গাধর তিলক, এবং আধুনিক শিক্ষাবর্ষে তিনি ডেকান এডুকেশন সোসাইটি এবং ফার্গুসন কলেজও প্রতিষ্ঠা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস কোন স্থানে জন্মগ্রহণ করেন? তিনি কটকে জন্মগ্রহণ করেন 1897 সালে 23শে জানুয়ারি। ব্রিটিশ ভারতের প্রথম ভারতের বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগে তিনি কটকে জন্মগ্রহণ করেন। তখন উড়িষ্যা বাংলা প্রদেশের মধ্যে ছিল। কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন 1784 সালে 15ই জানুয়ারি। এখন তো কোশ্চেনের ডিপনেস যথেষ্ট বেড়েছে, সুতরাং ডেটগুলো আমাদের মনে রাখা উচিত বা দরকার। মহাবলীপুরমের সপ্তনাথ মন্দির কোথায়, কোন রাজবংশ সৃষ্টি করেছিল? সেটা পল্লব সৃষ্টি করেছে, এটা তামিলনাড়ুতে রয়েছে। এবং রাজা প্রথম নরসিংহ বর্মন 7ম এবং 8ম শতাব্দীতে এই মন্দির তৈরি করেন। এরপরের কোশ্চেন আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1876 সালে আনন্দমোহন বসুর সহায়তায় তিনি প্রতিষ্ঠা করেন, যা ভারতের জাতীয় কংগ্রেসের পূর্বসূরি হিসেবে ধরা হয় এই ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স বা ভারত সভাকে। তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হয় যে কানপুর সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে? তিনি হলেন নানা সাহেব, এবং তার এগেনস্টে ইংরেজরা ছিল স্যার হাক উইলার, স্যার কলিন ক্যাম্বেল, এবং দিল্লিতে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল বখত খান, এবং তাদের এগেনস্টে ব্রিটিশরা ছিল ব্রিটিশ লেফটেন্যান্ট উইলবাউ এবং জন নিকলসন এবং হারসন। লখনৌতে ছিলেন বেগম হজরত মহল, এবং তার এগেনস্টে ছিল হেনরি লরেন্স, ব্রিগেডিয়ার ইংলিশ, হেনরি হ্যাভলক, জেমস আউটরাম, স্যার কলিন ক্যাম্বেল,
এবং বেরেলিতে ছিল খান বাহাদুর, বিহারে ছিল কুনওয়ার সিং, ঝাঁসিতে ছিল রানী লক্ষ্মীবাই, ফাইজাবাদে ছিল মৌলভী আহমদুল্লাহ, বাগপত। এবং এই ঝাঁসিতে সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই যে ঝাঁসিতে তার ঝাঁসি রানীর এগেনস্টে যে ব্রিটিশ ছিলেন তিনি ছিলেন হাগ রোস, এবং ফাইজাবাদে মৌলভী আহমদুল্লাহ আর বাগপতে শাহমাল। এরপরে চলে আসছে 2021। তো 2021-এর যেগুলো এসেছিলো ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারিতে। তো কোশ্চেনের মধ্যে প্রথমে আসছে পশ্চিমবঙ্গের দিনেমার বা অর্থাৎ ডেনমার্কদের উপনিবেশ ছিল কোথায়? ছিল শ্রীরামপুর এবং হুগলি। 1775 সালে শ্রীরামপুর বাণিজ্য কুটি স্থাপন করে, এবং যদিও 1616 সালে প্রথম 1616 সালে তারা ভারতে এসে বাণিজ্য কুটি স্থাপন করেছিল, কিন্তু 1775 সালে তারা শ্রীরামপুরে বাণিজ্য কুটি স্থাপন করে। কোন মোগল সম্রাট দিন ইলাহি প্রচলন করেছিলেন? তিনি হলেন আকবর। 1582 সালে দিন ইলাহি প্রবর্তন করেছিলেন কে? মন্ত্রী বীরবল। ফৈজি ও আবুল ফজল এই ধর্ম গ্রহণ করেছিলেন। 1575 সালে এখানে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা চালু হয়। 1574 থেকে 76 সালে তিনি বাংলা বিহার বিজয় করেন এবং বারোভূঁইয়াতে ধ্বংস করেন। আর 1567 সালে মেবার এবং চিত্তরদুর্গ জয় করেন, কিন্তু মেবার তিনি জয় করতে পারেননি। 1570 সালে তিনি মনসবদারি প্রথা চালু করেন, এবং মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। 1576 সালে তিনি হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ সিংহকে পরাস্ত হলেও ঠিক মেবার বর্ষতা তার স্বীকার করেনি। 1572 সালে তিনি গুজরাট জয় করেন এবং স্মারক হিসেবে তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। 1597 থেকে 1600 সালে তিনি আহমেদাবাদে চাঁদবিকে পরাস্ত করেন। ইংল্যান্ডে এই সময় মানে ভারতে যখন আকবর শাসন করছিলেন তখন ইংল্যান্ডে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়। যেহেতু ইংরেজরা 1600 সালে পরে এসেছে, সুতরাং আগে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় 1599 সালে। তখন ভারতে আকবর শাসন করছেন। 1601 সালে আশিরগড়ের যুদ্ধ, এটা ছিল আকবরের জীবনের শেষ যুদ্ধ এবং এটাতে জয়লাভ করেন। এরপরে চলে আসে কোশ্চেন 3, বলা অজাতশত্রু। অজাতশত্রু কোন মহাজনপদে অধিপতি ছিলেন? তিনি ছিলেন মগধ এবং তার উপাধি ছিল কুনিক। বাংলার রেনেসাঁসের জনককে রাজা রামমোহন রায়। এখন এই রাজা রামমোহন রায় 1814-15 সালে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি 15 সাল, 1815 সালে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 1817 সালে তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠাতে ডেভিড হেয়ারের সহযোগিতা পান, এবং 1818 সালে তিনি অ্যান্টি সতী লড়াই শুরু করেন, এবং 1825-এ তিনি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন, আর 1829-এ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 1829-এ লর্ড বেন্টিং এই সতীদাহ প্রথা আইন চালু করে এবং সতীদাহ বন্ধ করেন। এখানে এই সতীদাহ প্রথা বন্ধ ক্ষেত্রে রামমোহন রায়ের অশেষ ভূমিকা ছিল। এবং সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হয় কত? 1936 সালে। এই অধিবেশনে বসে লখনৌতে, এবং এর সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী। এরপরে চলে আসছে কোশ্চেন নাম্বার 6, বলা কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? এবং সেটা ছিল সিন্ধু সভ্যতার অধিবাসীরা। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন, তিনি বেলগাঁওতে করেছিলেন 1924 সালে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালিতে লেখা, এবং এই বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকের 3টে পার্ট, একটা সূত্রপিটক, বিনয়পিটক, অভিধর্মপিটক। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের অঙ্গীকার নেওয়া হয়? সেটা হলো 1930 সালের লাহোর অধিবেশনে। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি? বলা হয় সংস্কৃত। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কি? বলা হয় লোথাল। এবং তারপরে চলে আসে 2019-এর ডাব্লিউবিপি প্রিলিমসের কোশ্চেন, বলা হয় এবং মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট জিন্দাবির নামে পরিচিত ছিলেন? তিনি ছিলেন ঔরঙ্গজেব। তার অন্যান্য উপাধি ছিল আলমগীর, বাদশাহ গাজী এবং দরবেশও বলা হতো তাকে। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে পরিচিত ছিলেন? তিনি ছিলেন বারদৌলি আন্দোলনে 1928-এ, এবং এটা অ্যাকচুয়ালি হয়েছিল ওই খাজনা দেওয়া নিয়ে বা রাজস্ব দেওয়া বন্ধ করা নিয়ে, কারণ রাজস্বের হারটা এতটা বাড়িয়ে দেওয়া হয়েছিল যেখানে ওই বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কংগ্রেস এতে নামে, আন্দোলনে। কাইজারি হিন্দ কাকে বলা হতো? মহাত্মা গান্ধীকে বলা হতো। মহাত্মা গান্ধীকে কাইজারি হিন্দ, এবং কারণ তিনি প্রথম বিশ্বযুদ্ধে তিনি যখন সাউথ আফ্রিকা ছিলেন তখন তিনি ইংরেজদেরকে সাহায্য করেছিলেন, এবং তিনি 1920 সালে অসহযোগ আন্দোলনের সময় এই উপাধিটা তিনি ত্যাগ করেছিলেন। সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং 1829। একই কোশ্চেন ঠিক রিপিট হয়েছে, অর্থাৎ এটা 1900 এসেছিল এবং এটা 21-এ। তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছে গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে তিনি প্রতিষ্ঠা করেন।
এই সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি এবং গোখলেকে গান্ধীজির রাজনৈতিক গুরু বলা। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেগুলো আপকামিং ইয়ারে ডাব্লিউবি কনস্টেবল বা যে কোনো পরীক্ষাতে এগুলো রিপিট হয়। সুতরাং আমাদের বেসিক টার্গেট এটাই যে যতটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা অনলাইন হিসেবে কভার করতে পারি, এটাই আমাদের বেসিক টার্গেট। তারপরে চলে আসছে কি 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তিনি ছিলেন লর্ড পেথিক লরেন্স। অন্য দুজন হলেন স্ট্যাফোর্ড ক্রিপস এবং তিনি ছিলেন বাণিজ্য সচিব, এবং ভি আলেকজান্ডার তিনি ছিলেন নৌ সচিব। এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। জালিয়ানওয়ালাবাগ ঘটনা ঘটেছিল 1919 সালে 13 এপ্রিল। ফতেপুর সিক্রি আকবর এই ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা। এছাড়া ছিল বুলন্দ দরওয়াজা, হাওয়া মহল, দেওয়ানি আম এবং দেওয়ানি খাস। 2018 হিস্ট্রি চলে আসছে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিল 1835 সালে। মুম্বাইয়ের এলফিনস্টার কলেজ এবং সেন্ট জেভিয়ার্স প্রতিষ্ঠা হয় এই একই সময়। দিল্লির প্রাচীনতম গ্রন্থগুলোর প্রাচীন নাম কী ছিল? ইন্দ্রপ্রস্থ। এবং পালবংশ রায়ত্ব করত যতক্ষণ বিহারে। ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1905-এ। এবং এটা হয়েছিল কোথায়? পুলিন বিহারী দাস এটা করেছিলেন ঢাকাতে, এবং প্রতিষ্ঠাতা পুলিন বিহারী দাস। আর এখানে আমাদের পশ্চিমবঙ্গ অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র বসু, যুগান্তর দলে বারীন্দ্র কুমার ঘোষ, ভারতীয় ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে কেশবচন্দ্র সেন, ভারতীয় ব্রাহ্ম সভার ক্ষেত্রে তখন আলাদা আলিপুর বোমা মামলা ক্ষুদিরাম বসু এর সাথে কানেক্টেড ছিলেন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠাকে বলা হয় মাস্টারদা সূর্য সেন, এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু। আজাদ হিন্দ বাহিনী এবং ফরওয়ার্ড ব্লক এই দুটোরই প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বোস। ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে বলা হয়। এছাড়া সরকারি উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। মহারাজাধিরাজ বলা হতো প্রথম চন্দ্রগুপ্তের, এবং বিক্রমাদিত্য ও ভারতের রক্ষাকারী বলা হতো কাকে? স্কন্দগুপ্তকে। এরপরে চলে আসে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অজন্তা গুহচিত্র কোন সময়কার? বলা হয় গুপ্ত বংশের। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন কত সালে? 1941 17 জানুয়ারি। এবং আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়েছিল রাজা রামমোহন 1815। 1828 তিনি ব্রাহ্ম সভা, আর 1830 তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়। এবং 2016 ডাব্লিউবি কোশ্চেন, এখানে খুবই কম কোশ্চেন আছে দেখতে গেলে। শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়, এবং একমাত্র মহিলা যিনি দিল্লি সিংহাসন আসীন হয়েছিলেন তিনি ছিলেন সুলতানা রাজিয়া। তো এই ভিডিওগুলো করার উদ্দেশ্য এটাই যে আপকামিং যে ডাব্লিউবি কনস্টেবল এবং ডাব্লিউবিএসআই, কেপি কনস্টেবল এক্সামগুলো আসতে চলেছে, তার জন্য যতটা কম সময়ের মধ্যে কুইক রিভিশন দেওয়া যায়, কারণ এমনি তো বই তোমরা পড়ছোই, কিন্তু ঠিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করারও এখানে একটা মুখ্য সাফল্যের পথ। এগুলো না করলে কিন্তু সাফল্য সহজে আসবে না। সুতরাং আমাদের এই সিরিজের টার্গেট এটাই যে সমস্ত সাবজেক্ট যেমন হিস্ট্রি, কনস্টিটিউশন, এগুলো সব কটার 5 বছরের লাস্ট 5 ইয়ারের কোশ্চেন আগে আমরা করবো, তারপরে আমরা ঠিক পিছনের দিকে যাবো আপ টু 2002 পর্যন্ত। আপাতত টার্গেট 2024 থেকে 2023 থেকে 2016 পর্যন্ত যতগুলো ঠিক প্রিভিয়াস ইয়ারের সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার আছে সেগুলোকে আমরা ঠিক কভার করবো ডাব্লিউবির এই ভিডিওর মাধ্যমে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, এবং পরের ভিডিও পেতে অপেক্ষা করো। আশা করি যে খুবই তাড়াতাড়ি ভিডিও আনতে পারবো। থ্যাংক ইউ।